গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বাজে 12টা 20 আর আমি একটু ডাল চানাচুর খাচ্ছি। কালকে সুমিত ওই বাপের বাড়িতে গেছিলো, মানে আমাদের বাড়িতে গেছিলো, কিছু কাজ ছিল দরকারি, তো সেইগুলোর জন্যই গেছিলো। আর এখান থেকে ডাল চানাচুর নিয়ে এসছে। আমি ডাল চানাচুরটা বেশ ভালোই লাগে খেতে, তো সেটাই খাচ্ছি। আর আজকে রান্না খুব একটা ঝামেলা ছিল না, ওই মাছের ঝাল আর ভাতটা একদম গরম গরম বসাবো। কালকে মা মাটন পাঠিয়েছিল, মাছ একটু পাঠিয়েছিল আর মাটন পাঠিয়েছিল, তো রাত্রেবেলা তো আমরা মাটন খাই না খুব একটা, তো তার জন্য দুপুরে রেখে দিয়েছি। আমার আর সমৃদ্ধের হয়ে যাবে। আর সুমিত তো সকালবেলা অফিসে চলে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। আর পয়লা বৈশাখের কিছু কিছু জিনিসও কিনেছি, সেগুলোও তোমাদের এই ব্লগে শেয়ার করব ভাবছি। মা কালকে আমাকে একটা সুন্দর নাইটি পাঠিয়েছে, সেটাও শেয়ার করব। আর কিছুদিন আগে যখন আমি বাড়িতে গেছিলাম, সমৃদ্ধির জন্য একটা গেঞ্জিও কিনে দিয়েছিল, তো এই সব জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। মাঝে মাঝে এখন একটা করে দিন ব্লগ বাদ যাচ্ছে, তার কারণও তোমাদের বলে দিই। প্রতিদিন ব্লগ করতে পারছি না, মানে সমৃদ্ধের প্রজেক্টের কাজ চলছে। আজকে একটা প্রজেক্ট ছিল, তো সব দিন যে ইচ্ছা করছে সেমনও নয়। তারপরে কোনো দিন মানে এদিক ওদিক ঘুরে যে বেড়াতে গিয়ে এডিটিং করা হচ্ছে না, যার জন্য শর্ট ভিডিওটা আমি রেগুলারিটি মেনটেন করতে দিই, কিন্তু এখন বড় ভিডিও সবসময় দিচ্ছি না, তার জন্য। আর তোমরা সোলারিসিটি নিয়ে আমাকে অনেক কোশ্চেন করেছো অনেকে। তো আমার হাজব্যান্ড সোলারিসিটিতে গেছিলো কিছুদিনের আগে, এই 3-4 দিন আগে, তো ওটা ডিটেলস বলবে এই ভিডিওতে নয়, অন্য ভিডিওতে। শুধুমাত্র সোলারিসিটি নিয়ে কিছু কথা তোমাদের শেয়ার করব অবশ্যই। কালকে বা পরশুর কারণেও বোধহয় অফিসে পরশুদিন যাবে না, তোমাদেরকে অবশ্যই সোলারিসিটি সম্বন্ধে কিছু ইনফরমেশন আমি ওখানেই দিয়ে দিতে বলবো, কারণ আমার থেকে ও ভালো বলতে পারবে, কারণ ও ওখানে গেছিলো। ঠিক আছে, চলো পরে আসছি। চলো আগে আমি জিনিসগুলো তোমাদের দেখিয়ে নিই, ঠিক আছে, যে কী কী কেনা হয়েছে বা গিফট পাওয়া হয়েছে সব কিছুই তোমাদেরকে একটু শেয়ার করে দিই। পয়লা বৈশাখ উপলক্ষে সব থেকে বাড়ির যে ছোট সদস্য, আগে তাদের জিনিসগুলো দেখায়। তো এই দুটো হচ্ছে, এই ইয়েলোটা আর এই রেডটা। এই রেডটা মা আমার গোপালের জন্য দিয়েছে, এই রেডটা। আর ইয়েলোটা আমি কিনেছি শাশুড়ির ঠাকুরের জন্য, শাশুড়ির কাছে যে গোপালটা আছে সেটা, আর এটা। আর আমার গোপালের জন্য আমি এটা কিনেছি, এই যে এটা। আর তার আগে দেখো, এই শাশুড়ির নাইটিগুলো কাটা হয়, তো কেটে কেটে অনেকগুলো কাপড় জমেছে। আমি ভাবছি হাতে বসে বসে একদম সুতির জিনিস দিয়ে বাড়িতে গোপালের কিছু বানাবো। আমার তো মানে আমি তো মেশিন চালাতে পারি না, ওইসব নেইও, হাতে সেলাই করে করে বানাবো। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে শাশুড়ির নাইটি, তো এটাই কাটিয়ে এনেছি, কারণ আমার প্রায় আমার হাইটের সমান সমান ছিল, সেটা কাটিয়েছি, অনেকটা বাদ দিয়েছে। দেখতে পাচ্ছ এরকম একেবারে সেই হাঁটুর একটু নিচ পর্যন্ত, এই হচ্ছে নাইটি। আর এই কাপড়টা দিয়ে আমি গোপালের আরও কিছু ঘরে বানাবো, কারণ গরমকালে না বেশ সুতির জিনিস পরতে ভালো লাগে। তো এটা হচ্ছে শাশুড়ির জন্য নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে। আর আমার জন্য একটা পয়লা বৈশাখ উপলক্ষে আমি নিয়েছি এই যে এইটা। পয়লা বৈশাখ ঠিক নয় আর কি, এটা ওই বাড়িতে পরার জন্যই। আমার নাইটিগুলো মানে সব পুরনো হয়ে গেছে, এবার সব আবার নতুন। আর এটা কালকে মা পাঠিয়েছে, নাইটিটা খুব সুন্দর, কিন্তু এটা মনে হচ্ছে আমাকে কাটাতে হবে। এটা 60 ঝুলের পাঠিয়েছে। আমার 60 ঝুল বড় হয়, অনেকটাই বড় হয়, ওই 57-58টা ঠিক হয়। আর কিছুদিন আগে যখন গেছিলাম, সমৃদ্ধকে মা এটা কিনে দিয়েছিল, এই গেঞ্জিটা। পয়লা বৈশাখ উপলক্ষে মা প্রতিবারই দেয় আর কি। আর যেহেতু আমার সামনে জন্মদিন আছে, সেই উপলক্ষেই বলো বা পয়লা বৈশাখ উপলক্ষেই বলো, এটা কালকে পাঠিয়েছে। আর এই গেঞ্জিগুলো সুমিত কিনেছে সুমিতের জন্য। এই যে ব্লু একটা, আর একটা হচ্ছে, ও বেশিরভাগ তোমরা দেখবে এক কালারের গেঞ্জি পরে, এবং এক কালারের গেঞ্জি পরতেই ভালোবাসে আর কি, সেই হিসেবে এটা কিনেছে। আর এটা, এই দুটো হচ্ছে সুমিত কিনেছে নিজের উপলক্ষে। আর কি আছে, আর সমৃদ্ধের আরেকটা ড্রেস, এটা হচ্ছে, এটা সত্যি কথা বলতে আমরা কিনিনি রিসেন্টলি, এটা নতুন ছিল। কি বলবো, কিছু কিছু জিনিস না গোছানোর মধ্যে তলায় ঢুকে যায়, এটার কথা মাথাতেই সেভাবে ছিল না। তো এই দেখো একদম নতুন জামা, এটা বোধহয় আমরা পুজোর সময় নিয়েছিলাম, কিন্তু মানে ওর জামার চাপে এগুলো তলায় ঢুকে গেছে, আমার খেয়ালই ছিল না। তো এই যে এই গেঞ্জি প্যান্টটাও ও
দেখা যায় পয়লা বৈশাখের দিন পরিয়ে দেবো। ও আবার ফুল প্যান্ট পরতে চায় না, একদম খুব ঝামেলা করে, সহসা ফুল প্যান্ট পরতে চায় না, যার জন্য ওর জন্য এই প্যান্টগুলোই খুব ভালো। আর এটা যেহেতু শুধু গেঞ্জি, এটা ফুল প্যান্টের সাথেই পরাবো। তো এই হচ্ছে টোটাল পয়লা বৈশাখ উপলক্ষে ছোটোখাটো বাড়িতে, পয়লা বৈশাখ মানে কি আর কি, এই উপলক্ষে আর কি ছোটোখাটো একটু কেনাকাটি হয় আর কি। আর বাড়ির জিনিসগুলো দেখবে বেশিরভাগ এই পয়লা বৈশাখ উপলক্ষেই কিন্তু কেনা হয়, বাড়ির টুকটাক পড়ার জিনিসগুলো। আরও কিছু কিনতে হবে, সেটা হচ্ছে আমাদের যে পাপোশগুলোকে কিনতে হবে, ওগুলো একটুখানি প্রবলেম হয়েছে, পুরনো হয়ে গেছে। আর আমার কুর্তি কিনতে হবে, ঠিক আছে। মানে আমি তো সবসময় ব্লগ করি, ফলে খুব দামি কুর্তি আমি কিনি না, মিডিয়াম সাইজ মানে অল্পর মধ্যেই কুর্তি কিনি, কিন্তু বেশ অনেকগুলো কিনি যাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরতে পারি, এই জন্য। তো কুর্তি কিনতে যেতে হবে। আর কিনতে হবে হচ্ছে বাড়ির পাপোশ, এই। কিন্তু আমাদের একদমই সময় হচ্ছে না, জানি না কবে যেতে পারবো। আর এই যেটা দেখছো এটা কিন্তু ব্লু, ডিপ ব্লু, ঠিক আছে। তো এই হচ্ছে মার্কেটিং, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো পরে আসছি এবার। এখন এগুলো আগে একটু গুছিয়ে নিই। আর ভাবছি একটু গোপালের জন্য বসে অ্যাটলিস্ট একটা জামা তৈরি করি। অনেকগুলো মানে এই কাপড় জমে গেছে। সেদিনকে ওই শাশুড়ির বাড়িতে গিয়েও কয়েকটা ওনার কাছে নতুন কাপড় ছিল, আমি নিয়ে চলে এসেছি। বললাম যে আমি বাড়িতে বসে বসে দেখি, পারলে হাতে বানাবো। তো অনেকগুলো জমে গেছে, বসে বসে ভাবছি আমার গোপাল সোনার জন্য কয়েকটা সুতি হাতে বানানো জামা বানিয়ে দিই, যেমনই হোক আর কি করতে পারবো। অত বেশি ভালো তো বানাতে পারবো না, তবে যদি যতটুকু চেষ্টা করে পারি আর কি। ঠিক আছে, চলো পরে আসছি। আজ প্রায় আমি 10 বছর বলতে পারো, 10 বছর পরে আবার গোপালের জন্য ড্রেস বানাচ্ছি। সমৃদ্ধ যখন পেটে ছিল সেই সময় আমি বসে বসে, মা কিছু নতুন ব্লাউজের পিস দিয়েছিল বা কাপড় দিয়েছিল, সেইগুলো কেটে কেটে আমি গোপালের জামা বানিয়েছিলাম। আবার এই বছর বানাচ্ছি। একটুখানি মানে কী বলো তো, এগুলো সেলাই করতে একটু দেরি হয়ে যায়, যারা মানে মেশিনে কাজ করে তাদের জন্য খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি দু এক জায়গায় জিজ্ঞেস করলাম যে কাপড় দিলে হ্যাঁ মানে গোপালের বানিয়ে দেবে কিনা। তো এই ছোট ছোট কাজ না তারা করতে চায় না, কেন বলো তো, এতে তো খুব বেশি টাকাও নিতে পারবে না, যেমন যে এইটুকু একটা ছোট জামার জন্য কত টাকাই বা চাইবে। তার জন্য এই ধরনের ছোট ছোট ঝামেলার কাজ করতে চায় না। তো ভাবলাম ঠিক আছে, হাতেই বানাই। তো শাশুড়ির যে পয়লা বৈশাখের নাইটিটা কিনেছি বললাম, সেখান থেকেই কেটে এই অংশটাকে দেখি কটা বানাতে পারি। অ্যাটলিস্ট দুটো বানানোর চেষ্টা করব, একটা আমার, একটা শাশুড়ি মায়ের জন্য। পরবর্তীকালে আবার মার গোপাল, দিদির গোপাল, সেগুলোও বানানোর চেষ্টা করব। তো দেখা যাক আজকে কটা বানাতে পারি। তো এই দেখো দুটো জামাই বানাতে পেরেছি। বড় সাইজটা হচ্ছে শাশুড়ি মার গোপালের, কারণ আমার গোপালের থেকে ওর সাইজটা একটু বড়, আর ছোটোটা হচ্ছে আমার গোপালের জন্য। কেমন হয়েছে বলো সবাই কমেন্টে। তো তারপরে স্নান টান করে আমি সমৃদ্ধকে গেছিলাম আনতে। আজকে ভীষণ রোদের তাপ, দেখো আজকে ভীষণ রোদ পড়েছে। আর এখন প্রায় 3টে বাজে, আর 3টের সময় রোদের তাপটাও কিন্তু অনেকটা বেশি থাকে। তাই জন্য আমি একটু হোয়াইট ড্রেস পরেছি, যাতে রোদটা একটু কম লাগে আর কি। তো তারপর আমাদের একটা এমএস ইন্টেরিয়ারের কাজ শেয়ার করি, যেটা কালার স্টার্ট হয়েছে। এটা ফার্স্ট কোট আর কি কালার হচ্ছে। তো এইটা হচ্ছে দেখো একটা 2 BHK ফ্ল্যাট, যেটা খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার হবে। খুব তাড়াতাড়ি এর ফুল ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর তোমরা এত ভালো রেসপন্স করছো, আমাদের এমএস ইন্টেরিয়ারকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যিই আমরা আপ্লুত তোমাদের ভালোবাসা পেয়ে। তো যাই হোক, এটার কিন্তু কালার আজকের থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। মানে পুট্টি বলো, প্রাইমার বলো, সেগুলো তো প্রথমে একবার হয়ে যায়, তারপরে কিন্তু প্লাইয়ের কাজ হয়ে যাওয়ার পরে আবার একবার কিন্তু প্রাইমার হয়, তারপরে কিন্তু কালারের কাজ স্টার্ট হয়ে যায়। আজকে সন্ধ্যের ব্রেকফাস্টে সন্ধ্যের আবার ব্রেকফাস্ট, আজকে ইভিনিং স্ন্যাক্সে বানাচ্ছি চাউমিন। তো এখানে আমি গাজর দিয়েছি, একদম পেঁয়াজ দিয়ে গাজর দিয়ে করব, কোনো ডিম দেব না। তো
ডিম দেবো না এই কারণে, কারোকে সমৃদ্ধকে একটু টিফিনেও দিয়ে দেবো, তার জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যেবেলা ঠাকুরের পুজো দিয়ে সমৃদ্ধকে ছাতুর শরবত করে দিলাম, ওটা খেয়ে ও গান করতে বসেছে। আর আমি এই কালকে ওর জুতো মানে কেটস আর কি পলিশ করে চাউমিন করতে বসিয়েছি। তো যাই হোক, গলাটা কেন খুসখুস করছে বুঝতে পারছি না। তো চলো আমি করে নিই কাজটা। এটা হলে সেদ্ধ করতে দিয়ে নামিয়ে তারপরে আমি গাজর কাটতে বসবো। ঠিক আছে, চলো পরে আসছি। চাউমিন করছি। কিসের নোট? ও রাখা আছে, আমার কাছে রাখা আছে আলাদা। হ্যাঁ যাও পড়ো, উঠে এলে কেন? প্রথমে ব্যাকরণটা পড়ো, বাংলা ব্যাকরণ। তো এই দেখো, আমি এখানে চাউমিন করে নিয়েছি, সবাইকে দিয়েছি, এবার আমি খাবো। চাউমিনটা কিন্তু একদম সিম্পল করেছিলাম, দেখলেই তোমরা। একটু রসুন ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ আর গাজর, ডিম দিলাম না। আর আমি লঙ্কাটা কিন্তু ওর মধ্যে দিই না, কারণ এই সমৃদ্ধ খাবে, টিফিনে নিয়ে যাবে, আর মানে মেখে গেলে বের করতেও অসুবিধা হয় লঙ্কা, তাই একটা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের বলো, আর লঙ্কা খেয়ে আমার ঝালও লেগে গেছে। তো ঠিক আছে, চলো আজকের মতো সকলকে গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।